রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান F-7 BGI বিধ্বস্তের ঘটনায় আলোচনা সমালোচনার পাশাপাশি প্রশ্ন উঠেছে সামরিক প্রশিক্ষণ বিমানের নিরাপত্তা ইস্যু নিয়ে। বিমানটি একটি সলো ফ্লাইট ট্রেনিংয়ের অংশ হিসেবে উড্ডয়ন করেছিল বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। চীনে তৈরি এই F-7 BGI বিমান 2013 সালে বাংলাদেশে যুক্ত হয়। উন্নত এভিওনিক্স ও মাল্টিরোল সক্ষমতার কারণে এটি বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। তবে সাম্প্রতিক এই দুর্ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রায় প্রতি দশকেই ফ্লাইট ক্যাডেট এবং স্কোয়াড্রন রেডারদের প্রাণহানি ঘটছে। এর মধ্যে 1991 সালের ঘূর্ণিঝড় ছিল সবচেয়ে বড় ট্র্যাজেডি। একদিনেই 44টি বিমান বিধ্বস্ত হয়। উত্তরার দুর্ঘটনা এই তালিকায় বিরল ও ভয়াবহ সংযোজন, যেখানে যুদ্ধবিমান সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে বিধ্বস্ত হয়ে এতজন শিক্ষার্থী নিহত হয়েছে। গত এক দশকে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান দুর্ঘটনার তালিকা তুলে ধরা হলো, যেখানে উল্লেখযোগ্য সংখ্যক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা প্রাণহানি ঘটেছে। 20 ডিসেম্বর 2010 বরিশালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে 2 পাইলট নিহত হন। 1 এপ্রিল 2015 রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষানবিশ পাইলট তামান্না রহমান নিহত হন। উড্ডয়নের 3 মিনিট পরই বিমানটিতে আগুন ধরে যায়। 2015 সালের 29 জুন যশোরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান K-8W বিধ্বস্ত হয়ে পাইলট সিরাজুল ইসলাম ও এনায়েত কবির পলাশ নিহত হন। 11 জুলাই 2017 চট্টগ্রামের লোহাগড়ায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে। বিমানে আগুন ধরে গেলেও প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী প্যারাসুটের মাধ্যমে নিরাপদে অবতরণ করেন। 27 ডিসেম্বর 2017 মহেশখালীর আকাশে বিমান বাহিনীর 2টি প্রশিক্ষণ বিমানের মুখোমুখি সংঘর্ষে 2টি বিমানই বিধ্বস্ত হয়। 2018 সালের 23 নভেম্বর টাঙ্গাইলের মধুপুরে একটি F-7 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হন। 9 মে 2024 চট্টগ্রামের পতেঙ্গায় ইয়াক 130 মডেলের একটি যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। এতে পাইলট অসীম জাওয়াদ মৃত্যুবরণ করেন। মাইলস্টোনের সাম্প্রতিক বিমান দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন। ISPR জানিয়েছে সঠিক তদন্তে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে বিমান দুর্ঘটনাটি কি বিমানের যান্ত্রিক ত্রুটি, পাইলটের ভুল, না কোনো প্রযুক্তিগত সীমাবদ্ধতা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।